ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন এখানে 4 প্লেট বিরিয়ানি। আমি হচ্ছে বিরিয়ানি খেতে গিয়েছিলাম এক জায়গায়। আর জায়গাটাতে যাওয়ার পর যে আমার মানে অবস্থাটা এরকম হবে আমি কখনো ভাবতেই পারিনি। এই এরিয়াটা দেখতে মানে বুঝতে পারতেছেন নাকি আপনারা, আমি জানি না আপনারা কে কে এখানে গিয়েছেন। তো আমি তো এই ফার্স্ট গিয়েছি। নিহানে পাপা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই, ওরা আগে অনেক গিয়েছে। আমি আর সাদিয়া হচ্ছে এখানে ফার্স্ট গিয়েছি। যাওয়ার পর আমাদের মন মেজাজ একেবারেই খারাপ হয়ে গিয়েছে। আপনাদের কাছে হয়তো বা মন মেজাজ খারাপ নাও হতে পারে, কিন্তু আমাদের মানে এই ফার্স্ট হচ্ছে আমরা গিয়ে মানে খুশি ছিলাম না। তো এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা চলে আসছি হচ্ছে মোহাম্মদপুর কামালের বিরিয়ানি খেতে। এখানে আপনারা কারা কারা গিয়েছেন আমি জানি না, কিন্তু অনেকেই যান। আমি হচ্ছে ফেসবুকে দেখেছি, তো শুধু বিরিয়ানি রিভিউটাই পেয়েছি। এখানে মানে এখানকার রাস্তা এটা তো আসলে কেউ রাস্তা কীরকম, হোটেল কীরকম, এটা কেউ অত দেয় না, খাবারের রিভিউটাই দেয়। তো খাবারের রিভিউটা ভালোই দেখেছিলাম, যার কারণে হচ্ছে নিহানে পাপা আমাকে যখন বলেছিল না যে কামালের বিরিয়ানি খাওয়া নিয়ে এসে চলো, তো আমি ভাবলাম ফেসবুকে দেখি অনেকে কামালের বিরিয়ানি খেতে যায়, ভালো একটা রিভিউ দেয়, তো চলেন যাওয়া যাক। তো সাদিয়ারাও রাজি হয়ে গেল, আর সাদ তো আগে গিয়েছেই। তো যাওয়ার পথে যে এরকম একটা রাস্তায় যেতে হবে মানে কি বলবো, মানে এত গ্যাদারিং একটা এলাকায় এত জায়গায় খেয়েছি আমি, এত জায়গায় গিয়েছি, কখনোই মানে এরকমটা খারাপ লাগেনি। এত নোংরা একটা পরিবেশ চারপাশে, মানে কি বলবো, হোটেলটাও একদম ছোট। তো খাবারটা মোটামুটি, মানে আমি জানি না কেন এখানে মানুষ এত কষ্ট করে যায় আর এত ভালো ভালো রিভিউ দেয়। তো খাবারটা মোটামুটি চলে, যে টেস্টের কথাটা বলতেছি, যে 10-এ 5 দেওয়া যায়, 10-এ 10 দেওয়া যাবে না। বুহানি টেস্টটাও একটু ভালো না। মানে আমাদের এলাকায় যে কত হোটেল আছে বিরিয়ানি টিরিয়ানি, মানে আমাদের পুরান ঢাকায় মানে আমরা যেখানে থাকি এখানে অনেক ধরনের বিরিয়ানি দোকান আছে। ওইটার চাইতে হচ্ছে আমাদের এলাকার বিরিয়ানি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমি তো ঝাটপাট করে খেয়ে হচ্ছে বলতেছি চলেন এখান থেকে তাড়াতাড়ি বের হই। নেহানে পাপা বাইক নিয়ে আসলো, দেখতেই পাচ্ছেন কোন একটা গ্যাদারিং একটা এলাকা, এগুলি পার হয়ে হচ্ছে যেতে হচ্ছে। আর এই যে এখানে দুই পাশে মার্কেট, দোকান টোকান, মানে আর বাইকটা যে নিয়ে আসলো তখন তো একটু ভালো ইজি দেখা যাচ্ছিল রাস্তাটা। মানে এখানে যারা মানে রিক্সা দিয়ে আসবে অনেক দূরে নেমে যেতে হবে। তো যাই হোক, আপনাদের কাছে ভালো লাগতে পারে, বা যারা গিয়েছেন আপনাদের কাছে ভালো লাগতে পারে, যারা না গিয়েছেন তারা গিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমরা বাইক নিয়ে বের হয়ে গিয়েছি, যে কোথায় যাব জানি না। তো আস্তে আস্তে হচ্ছে সংসদ ভবনে, এখানে খুব ভালো লাগলো, একটু বাতাস ছিল। তো আমরা 4-5 জন, মানে আমরা বড় ছিলাম 4 জন আর আমার ছেলেকে নিয়ে 5 জন, আমরা 5 জন হচ্ছে সংসদ ভবনের সামনে একটু নামলাম বাইক থেকে, যে এখানে একটু দাঁড়াই, একটু বাতাস খাই, একটু গল্প সল্প করি। কারণ হোটেলে তো আমরা মানে ওরকম কথাবার্তাও বলতে পারিনি। মন মেজাজ একদম গরম ছিল, এরকম মানে একটা অবস্থা, ভিড়, মানুষ একের উপরে এক দাঁড়িয়ে আছে সিরিয়ালে, এমন একটা অবস্থায় যে সংসদ ভবনের ভিতরটা। ছোটোবেলা থেকে আমার অনেক শখ যে আমি যদি এটার ভিতরে যেতে পারতাম, এরকম একটা শখ। আসলে এটার ভিতরে তো কারো যাওয়া সম্ভব না, কারো কি মানে আমাদের মতো সাধারণ জনগণের যাওয়া সম্ভব না আর কি, সেটাই। আর এটা আশেপাশে তো খুব সুন্দরই লাগতেছে, অনেক মানুষ, রাত বাজে 11:30, অনেক মানুষ ছিল বাইক নিয়ে নিয়ে হচ্ছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করতেছে, গিটার দিয়ে কেউ গান গাচ্ছে গিটার বাজিয়ে। আর এখানে নিহানে পাপার সাথে হচ্ছে 2 জন বাইক নিয়ে বসে আছে, আর হচ্ছে ওরা 2 জন গল্প করতেছে। আমি আশেপাশে ঘুরতেছিলাম, ছেলে, আমি, সাদিয়া। আর এত রাতে এত গাড়ি ঘোড়া ছিল, মানে ট্রাক, বড় বড় ট্রাক ছিল, এত রাতে হচ্ছে রাস্তাঘাট খালি না। তো যাই হোক, আজকের বিরিয়ানিটা আমার কাছে মোটামুটি লাগছে, মানে ধরতে গেলে মানে এটা আমি বলবো আর কি মোটামুটি, কিন্তু মন থেকে বললে হচ্ছে আমার কাছে একটুও ভালো লাগে নাই। তো এই তো বাসায় চলে আসলাম। আর আসার সময় সাদিয়া হচ্ছে আমার ছেলেকে এইগুলি গিফট করেছে, কারণ আমার এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন আমি বলেছিলাম আমার ছেলে কোরআন শরীফ নিয়েছে, তাই হচ্ছে সাদিয়া আমার ছেলেকে এগুলি গিফট করেছে। থ্যাংক ইউ সাদিয়া, আমার ছেলে তো খুবই খুশি।